নমস্কার সবাইকে। এই ছিল আমার আজকের আউটফিট। সুন্দর করে সাজুগুজু করে বেশ দুপুর দুপুর করে বেরিয়ে পড়েছিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কারণ এই শীতে আমার কোথাওই ঘুরতে যাওয়া হয়নি। বাড়িতে বসেই ছিলাম, একদম ভাল লাগছিল না। তাই দুই বন্ধুতে মিলে বেরিয়ে পড়েছিলাম। আমাদের এই ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা আজকের নয়, বেশ অনেক দিনের। তো এদিক কোথায় যাব ভাবার পরে একটা জায়গা ঠিক হয়েছিল, বাট সেটাও হয়ে উঠছিল না, বাট ফাইনালি আজকে হয়েই গেল। তারপরে আমরা নেমে টোটো করে চলে এসেছিলাম আমাদের আজকের গন্তব্যে। দেখে কি চিনতে পারছো জায়গাটা কোথায়? না চিনতে পারলে দাঁড়াও, একটু পরেই তোমরা চিনতে পেরে যাবে। এই যে আমরা এসেছিলাম বেলুড় মঠে। অনেক দিন ধরে ভাবছিলাম আসবো আসবো, আর ফাইনালি আজকে আমাদের আসা হলো। আর বেলুড় মঠে আসলে তো সমস্ত কিছু একসাথে দেখা যায়, মানে গঙ্গা, শান্তি, তার সাথে অনেক পাখির কলরব। এত সুন্দর লাগছিল। আর একটু পরেই যেহেতু সূর্য অস্ত চলে গিয়েছিল, তো এই চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল। আর আমি এই গাছ ওই গাছ থেকে উঁকি মেরে মেরে ভিডিও বানিয়েছি, ফটো তুলেছি। ভীষণ ভীষণ আনন্দ করেছি দুই বন্ধুতে মিলে সেদিনকে, মানে সন্ধেটা জাস্ট অসম্ভব ভালো কাটিয়েছি। এখন তো আকাশে এত পাখিকে একসাথে প্রাণ খোলাভাবে উঠতে দেখাই যায় না, একমাত্র বেলুড় মঠে এলেই এই দেখাটা মেলে। আর গঙ্গার পাড়ে এলে তো এমনিই মনটা ভীষণ ভালো হয়ে যায়। সন্ধে হলেই যেহেতু বেলুড় মঠ বন্ধ হয়ে যায়, তখন চারিদিকের লাইটগুলো জ্বেলে দিয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল। ওই গেটটা তো এখন নতুন হয়েছে, আর সেই সময় শুরু হয়েছিল আরতি, সেটা ওই বড় স্ক্রিনটায় দেখানো হচ্ছিল। তারপর আমরা দুজনেই ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। হাস ভাই হাস, দাঁত বার করছে। ওখান থেকে বেরিয়ে ও আমাকে বলেছিল যে ও কখনো নাকি আমাদের এখানে যে রঙ্গোলি মল আছে বেলুড়ে সেটায় আসেনি, তাই জন্য আমরা দুজনে মিলে ভাবলাম চলো। আমি এর আগে ২-৩ বার এসেছি, বাট অনেক বছর আগে, তাই ভাবলাম চলো দুজনে মিলে একটু ঘুরে আসা যাক। তাই আমরা দুজনে মিলে চলে এসেছিলাম রঙ্গোলিতে। এখানে এসেও আমরা একটু ঘোরাফেরা করছিলাম, বাট সেরকম কিছুই আমাদের চোখে লাগেনি, মানে পুরো মলটাই ফাঁকাই ছিল। তারপরে ওখানে জুডিওয়ে ঢুকলাম, আর একটা আয়না পেয়ে আমরা দুজনে মিলে এখানে দাঁড়িয়ে একটু ঢং করতে শুরু করে দিয়েছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে একটা খুব সুন্দর জায়গা পেয়েছিলাম, এত সুন্দর ছিল জায়গাটা, তাই ওখানে একটা ভিডিও করেছি। তার সাথে চাঁদে যাওয়ার তো সুযোগ হবে কিনা জানি না, তাই এখানে হাফ চাঁদের তলাতেই আমি দাঁড়িয়ে পড়ে একটু ঢং করে নিয়েছিলাম। তারপরে বেরিয়েছি যখন, একটু পেট পুজো তো করতেই হবে, তাই ফার্স্টে খেয়েছিলাম চা, তারপরে চলে এসেছিলাম মঞ্জিনিসে, তারপরে ফেরার পথে খেয়েছিলাম দই বড়া। তারপরে আমরা দুজনে এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো আজকের জন্য বাই।